আসসালামু আলাইকুম। জারাস মম কিচেনে তোমাদের স্বাগতম। যদি বাড়িতেই তৈরি করা যায় এত সুস্বাদু মজাদার নাস্তা, তাহলে কিন্তু বাজারের কেনা নাস্তার কোনো প্রয়োজনই নেই। তাই তো আজকে তোমাদের সাথে শেয়ার করব খুব সহজ এবং সুস্বাদু একটি নাস্তা রেসিপি। রেসিপিটি করার জন্য এখানে পরিমাণ মতো আটা নিয়েছি। এখন নিয়ে নিব কালো জিরা, স্বাদমতো লবণ আর একটুখানি রান্নার তেল। এরপর সবগুলো উপকরণ একসাথে ভালোভাবে নেড়েচেড়ে সুন্দর করে মিশিয়ে নিব। সবগুলো উপকরণ মেশানো হলে দিয়ে দিব কুসুম গরম পানি। এখন একটু একটু করে পানি দিয়ে সুন্দর করে মেখে মেখে একটা ডো বানিয়ে নিব। এখন নিয়ে নিব সিদ্ধ করে রাখা কিছু আলু। এরপর আলুগুলোকে কোনো কিছুর সাহায্যে এইভাবে ভর্তা করে নিতে হবে। আলুগুলোর এই পর্যায়ে দিয়ে দিব মরিচের গুঁড়ো, হলুদ গুঁড়ো, স্বাদমতো লবণ, কিছু কাঁচামরিচ কুচি আর দিয়ে দিব ধনিয়া পাতা। এরপর উপকরণগুলো ভালোভাবে মিশিয়ে ভর্তা করে নিতে হবে। এখন আগে থেকে ডো করে রাখা আটা দিয়ে একটা রুটির মতো বেলে নিতে হবে। রুটিটাকে এরকম বেলে নেওয়ার পর রুটির ঠিক মাঝখানে এরকম একটা গ্লাস রেখে আলুর পুরটাকে চারপাশে সুন্দর করে ছড়িয়ে দিতে হবে। একটা চামচ দিয়ে সুন্দর করে এইভাবে ছড়িয়ে দিতে হবে। এখন গ্লাসটাকে সরিয়ে এইভাবে চাকু দিয়ে নাস্তাগুলোকে কেটে নিতে হবে। এখন এইভাবে ঘুরিয়ে সবগুলো নাস্তা সুন্দর করে তৈরি করে নিব। রেসিপিটা কিন্তু ঘরে থাকা কিছু উপকরণ দিয়েই তৈরি করা যায়। ভিডিওটি না টেনে পুরো ভিডিও দেখলে খুব সহজভাবে বুঝতে পারবে। এখন চুলায় একটা প্যান বসিয়ে পরিমাণ মতো তেল দিয়ে নাস্তাগুলো ভেজে নিব। একে একে সবগুলো নাস্তা দিয়ে দিব। এরপর সবগুলো নাস্তা এপিট ওপিট করে খুব মুচমুচে করে ভেজে নিব। নাস্তাগুলো ভাজা হলে একটা ছাঁকনির সাহায্যে তেল ঝরিয়ে তুলে নিব। নাস্তাটা তৈরি করা কিন্তু খুবই সহজ। দেখুন নাস্তাগুলো কত লোভনীয় হয়েছে। বিকেলে চায়ের সাথে এরকম নাস্তা হলে আর কিছুই লাগে না। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থেকো। আল্লাহ হাফিজ।